আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল বলছি। আমি এখন যে কথাটা বলবো হলো যে আপনারা দীর্ঘদিন জানেন আমি বিক্রি করতেছি। মাছের খাবার, গরুর খাবারের যে কাঁচামালটা, পোলট্রি খাবারের যে কাঁচামালটা, বিশেষ করে সয়াবিন, রেপসিড, ডিওরবি, ব্র্যান্ড, ডিটিজিএস, ফিশ মিল, ডিওরবি, এইসব দিয়ে রাখতেছি। এইসবের পাশাপাশি আমাদের দীর্ঘদিন থেকে আমাদের চাষিদের একটা চাওয়া ছিল যে ভাই এইসব মালে আমাদের কিছু প্লেট যদি বানাই দিতে পারেন তাইলে আমাদের জন্য একটু সহজ হতো বা আমরা কোথাও যাইতে হতো না। এই খাবারগুলাই দিয়ে আমাদের কাজী আবেদ লতিফ স্যারের যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে বানাই দিতেন, কিন্তু প্লেট আকারে। তো আসলে প্লেট বলতে কিছু শব্দ নাই, কিন্তু আমরা এমনভাবে চাষিরা প্লেট খাওয়ানো শুরু করছি যে আসলে প্লেট ছাড়া মনে হয় মাছ খায় না। যাই হোক, এটা আমাদের এটা মানসিকতাটা চেঞ্জ করতে হবে, যারা চেঞ্জ করতে পারতেছে না তাদের জন্য। যদি আপনারা প্লেট চান, আলহামদুলিল্লাহ, যেটা দেখতেছেন আমি শ্রীমঙ্গলে আমার একটা প্রজেক্ট আছে আমাদের ভাইয়ের, এক ভাইয়ের, আমি এর আগে যে ভিডিওটা দেখছেন রাশিদুল ভাইয়ের, না সরি রফিকুল ভাইয়ের প্রায় 200 বিঘারও বেশি, 250 বিঘা প্রজেক্ট। তো উনি রেগুলারই আমার কাছ থেকে প্লেট বানায় নিচ্ছে আলহামদুলিল্লাহ। এর আগে যত প্লেট দিছি উনি বাজারের যে প্লেট খাওয়াইছে বড় বড় কোম্পানিগুলো, তা সেই তুলনায় আমাদের উনি নিজে থেকে মনে করছে যে আমাদের কোনো অংশে কম না প্রোডাকশন, মানে প্র্যাকটিক্যাল রেজাল্ট, প্রোডাক্টের কথা বলে এরকম একটা ব্যাপার। তো তখন এটা কথা বললো, তখন রিসেন্টলি যে গাড়িগুলো দেখতেছেন বা ফিড তৈরি হচ্ছে, এটা ওনার জন্যই তৈরি হচ্ছে। ওনার অলরেডি বছরে প্রায় 5 থেকে 6 কোটি টাকা খাবার লাগে। তো আলহামদুলিল্লাহ ওনার সাথে একটা আমার কন্ট্যাক্ট হচ্ছে, উনি পুরো খাবারটাই আমার কাছ থেকে নিচ্ছে এবং ভবিষ্যতে আরও যত বেশি লাগবে ইনশাল্লাহ নিবে। তো আমি সবসময় প্র্যাকটিক্যাল রেজাল্টটা সবসময় কথা বলি যে প্রোডাক্ট কতটুকু আমার মুখে সত্যতা বা আমি কতটুকু বলতেছি এই কথা বড় কথা না। প্রোডাক্টটা আপনার পুকুরে যাওয়ার পরে, মাছ খাওয়ার পরে এর থেকে আপনি বেনিফিট বা ব্যাকফিট কতটুকু পাচ্ছেন, ওইটাই হলো আসল রেজাল্ট। যদি আপনার মাছের কোয়ালিটি বা কোনো সমস্যা না, সাধারণত হয় না, অনেক সময় হয়ে যায়। এবার এই যে এদিকে অনেক খাওয়াচ্ছি, ওইদিকে আবার মাছ মারতেছেন, দেখা গেল যে সেক্ষেত্রে মাছের ইনব্রিডিং বা কোনো রেনুর কোয়ালিটি ভালো না থাকার কারণে অনেক সময় রেজাল্ট, ওইদিকে আমরা সচেতন থাকবো। ওটা একটা পার্ট। তো আমি যে পার্টটা নিয়ে কথা বলছিলাম যে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে যদি কোনো ভাই, বিশেষ করে পাঙ্গাসের বা তেলাপিয়ার বা বাংলা মাছের হোক আর ক্যাটফিশের হোক, যদি আপনাদের মনে হয় যে আমরা পিলেট বনে খাওয়াবো, আমাদের লুজ ফিডটা আমাদের পোষাচ্ছে না বা দিতে সমস্যা বোধ করতেছি বা প্রজেক্টে আমি থাকি না, আর সেক্ষেত্রে ওরা কি কোনটা কত পার্সেন্ট দেয় সেটাও প্রবলেম। সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেটা হলো 1 গাড়ি 2 গাড়ি যা লাগে ইনশাআল্লাহ। তবে ফর্মুলা কিন্তু আবেদ লতিফ স্যারেরই ফর্মুলা, সেম। এটাতে অন্য কোনো 19-20 নেই। যা আমাদের এখানে জাস্ট খালি ম্যাটেরিয়াল কোনটা কতটুকু দিব পার কোটি। বাংলা মাছের জন্য 24% দরকার, তেলাপিয়া পাঙ্গাসের জন্য 26% দরকার, আর ক্যাটফিশের জন্য আমাদের 30% দরকার, আর চিংড়ি এবং কইয়ের জন্য আমাদের 35% দরকার। সেম এইভাবে এই খাবারগুলো দিয়েই তৈরি করবে। এখানে বাড়তি কোনো কারিকুলাম বা বাড়তি কোনো বড় বড় ফিড কোম্পানিগুলো আমাদের মাথা খারাপ করে ফেলছে, যে বলতেছে মনে হয় যে এর ভিতর ফিডের ভিতর কি বা কি জানি একদম দিয়ে দেয় আহামরি, যেটা আমরা কেউ চাষিরা জানিও না বা পাইও না। আসলে এরকম কিছু না। আমাদের ফিডে যে ব্যবহার করি আমি বা আমাদের সার ব্যবহার করতেছে, আমি ব্যবহার করতেছি, প্লেটে যে সকল চাষিকে দিচ্ছি তারা এইগুলো ব্যবহার করতেছে। সেটা হলো ডিওরবি দিচ্ছি, ব্রাউন দিচ্ছি, রেপসিড অয়েলিক দিচ্ছি, ডিডিজিএস দিচ্ছি, ফিশ মিল দিচ্ছি, আর আমাদের আরেকটা আছে আমাদের স্পেশালি কি, এখন এটা আসলে ব্যক্তিগত নাম উনি ভাই, আমাদের বড় ভাই তৈরি করছে, এখনো কোনো নাম দেওয়া হয় নাই। তো ওটা একটা প্রোটিন, খুব ভালো মানের একটা প্রোটিন, খুব প্রোডাক্টিভিটি রেজাল্ট, কিছু উদ্ভিদ প্রোটিন থেকে তৈরি করা হয়েছে, ওইটা একটা প্রোটিন। মোটামুটি এই 5 থেকে 7টা, সয়াবিন মিল, এই 7-8টা প্রোটিন দিয়েই তৈরি করা হয় এই রোয়াটা। আর যখন পিলেট তৈরি করা হয় তখন এর সাথে বাড়তি কিছু কারিকুলাম লাগে, যেমন ওখানে আবার দেখা গেলো যে আমরা লুজ খাবারে যে পরিমাণ দিই ডিওরবি দিয়ে, ওখানে কিন্তু আর দেওয়া যায় না ওই পরিমাণ, তার কারণ ওখানে প্লেট তখন বার্নিং হবে না। তো এটা একটা, তখন ডিওরবি পরিমাণটা কমে যায়, তখন এই প্রোটিনের সোর্সটা বাড়ায় দেওয়া হয়, নাহলে বার্নিং হলে আবার গুড় দেওয়া হয় প্লেটটা বার্নিং ভালো হওয়ার জন্য। তারপর টক্সিন বাইন্ডার ব্যবহার করা হয় প্লেটের ফাঙ্গাস না আসার জন্য। তারপর লবণ ব্যবহার করাই হয়। এই ধরনের কিছু রতে আরও দেখা যায় 5 টাকা আমাদের পার কেজিতে খরচ হয়ে যায়। তাহলে দেখা যায় লুজ ফিট এবং
ফিলেট ফিডের মধ্যে আমরা 5 টাকা ডিস্টেন্স হয়, অর্থাৎ টনে 5,000। তারপর অনেকের পক্ষে আবার এটা সহজ হয়, তার কারণ সে তো প্রজেক্টে থাকে না, সে দিলে তার মনে হয় যে তার স্টকটা ঠিক থাকে, যে আমি এত ব্যাগকে মাল কিনলাম, এতদিন পর্যন্ত আমার এত ব্যাগ মাল চলবে। এটা তাদের আসলে আমার অনেক ভাইয়ের চাষি ভাইয়ের হেল্প হয় বিধায় বড় বড় বিশেষ করে প্রজেক্টগুলো এটা। তবে আপনারা পারদর্শী চেষ্টা করবেন লুজ ফিডটাই ব্যবহার করার জন্য, তাহলে আপনার জন্য সাশ্রয় হবে। তো আমরা যেটা দেখলাম যে বাজারে যে 1 কেজি তেলাপিয়ার ফিডের থেকে আমাদের যে তেলাপিয়ার ফিড, সেখানে পার কেজিতে 5 থেকে 10 টাকা ডিস্টেন্স থাকে। 5 থেকে 10 টাকা, তার মানে বুঝেন 5 থেকে 10 টাকা মানে কি, মানে টনে 10,000, 10 টাকা হলে 10,000, 5,000 হলে 5,000। তাহলে আপনার যদি টনে 10,000 হয়, একটা লোকের যদি ধরেন যে এখন আমি যাকে ফিড দেই তার প্রায় 6 কোটি টাকা খাবার লাগে, বছরে 6 কোটি টাকার খাবার লাগে। তাহলে দেখা গেল যে পার টনে যদি উনি এখানে 10,000 টাকা করে সেভ করে, পার টনে 10,000 টাকা করে যদি সেভ করে, প্রতি মাসে যদি ওনার 50 টন খাবার হয়, তাহলে ওখানে কিন্তু 5 লাখ টাকা উনি সেভ পায় প্রতি মাসে। তাহলে তার জন্য এটা বিশাল, বা আমাদের জন্য কিন্তু বিশাল। তাহলে 5 লাখ টাকা গুণন 12 মাস, অর্থাৎ তার এইখানে প্রায় 60 লক্ষ টাকা সে কিন্তু সেভ পাচ্ছে। সেখানে 60 লক্ষ টাকা, সেই 60 লক্ষ টাকা প্রফিট করবে কি না সেটা কিন্তু এতদিন তার নিশ্চয়তা ছিল, কিন্তু সে 60 লক্ষ টাকা এবার সেভ হবে। মাছ যদি বিক্রি করতে পারে, মাছ যদি বিক্রি হয় বাজারে, ইনশাল্লাহ লাভ তো হবে, যেটা গতানুগতিকভাবে হচ্ছে। কিন্তু তার 60 লক্ষ টাকা সেভ হচ্ছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। তো এই কারণে আপনারা যেভাবে পিলেটের প্রতি ঝুঁকতেছেন, একদম আপনি পিলেট করেন, আমি বলতেছি না পিলেট করতেছি, তবে জানি শুনি করেন যে পিলেটের ভিতর কি কি দিচ্ছি না দিচ্ছি, এটা আমি দিচ্ছি। যেমন ওই ভাই আমাকে ডাইরেক্ট, ওদের কিন্তু সমস্ত খুব ভালো, আমাদের কাজী আব্দুল লতিফ স্যার স্টুডেন্ট খুব ভালো জানে। আমাকে উনি বলে দিচ্ছে, রেজাল্ট ভাই এইটা এতটুকু দেবেন, ওটা এতটুকু, এই খাবারগুলো দিয়ে একটা আমার 28% বা 28-29% একটা তৈরি করে, রেশন তৈরি করে দেন, আপনি এইটাতে কত টাকা আসে আপনি দেখেন। উনি ওইভাবে দিচ্ছে, আমি ওনাকে ওইভাবেই তৈরি করে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ উনি এর আগে যেহেতু খাবার নিয়ে বিশ্বাস পাইছে, ভালো রেজাল্ট, এবারও ইনশাল্লাহ ভালো রেজাল্টটা পাচ্ছে। আশা করি এবছরে উনি ক্লোজ করলে গত বছর যে পরিমাণ লাভ লস করছে তার চেয়ে এবার বেশি করবে ইনশাল্লাহ প্রফিট। আমি আশা রাখি যদি বাজারে যদি আমাদের প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের চাষি সহ আমরা ইনশাল্লাহ প্রফিটে যেতে পারবো। যদি কেউ পিলেট নেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা। তবে ভাই একটাই কথা, আমি প্রত্যেকটা ভিডিওতে কথা বলি, ভাই টাকা আগে অ্যাডভান্স দিতে হবে। আমি রেজাল্ট বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক না যা আপনি বললেন ভাই 1 গাড়ি মাল পাঠান, না আমি দেবো না। কারণ যদি আপনি 1 গাড়ি মাল না নেন, তাহলে এই মালটা হয়তো বা আমার কাছে যখন আমি যেটা স্টক রাখবো হয়তো বা বিক্রি না হলে নষ্ট হয়ে যাবে। তো এত বড় ক্ষতি আমার পক্ষে কাভারেজ করা কখনোই সম্ভব না। তবে আমি যতটুকু গোটা বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ে স্যারেরা আমরা যে কাজ করতেছি, ইনশাল্লাহ নেক্সট প্রজন্মকে একটা ভালো আর ফুড আমরা যেন গিফট করতে পারি, এই তুলনায় কাজ করতেছি। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। দেশের বাইরে যারা আছেন, যারা প্রোগ্রাম, তারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবো। তো এই অবস্থা এখানে শেষ করলাম, রাখি, আসসালামু আলাইকুম।